আলহামদুলিল্লাহ ভালো আছি সবাই। আজকে আমরা পরিমিতি বিষয়ের চতুর্ভুজ সংক্রান্ত ট্র্যাপিজিয়াম নিয়ে একটা আলোচনা আছে। তো উচ্চতা ছাড়াই কিভাবে ট্র্যাপিজিয়ামের ক্ষেত্রফল বের করা যায় সেটা আজকে আমরা শিখব। তো ট্র্যাপিজিয়াম এটা নর্থ আমেরিকায় ট্র্যাপিজয়েড বলে, আর ব্রিটিশরা ট্র্যাপিজিয়াম বলে। আমরা ট্র্যাপিজিয়ামে বলি ট্র্যাপিজিয়াম। তো এর আগে আমরা জানি যে ট্র্যাপিজিয়ামের ক্ষেত্রফল সূত্র প্রত্যেকেই জানি যে হাফ ইন্টু সমান্তরাল বাহুদের যোগফল গুণ উচ্চতা। তো আজকে আমরা উচ্চতা ছাড়াই কিভাবে একটা ট্র্যাপিজিয়ামের ক্ষেত্রফল বের করা যায় আমরা সেটা শেখার চেষ্টা করব। একটা ট্র্যাপিজিয়াম যদি হয়, আমরা জানি ট্র্যাপিজিয়ামের এই বিপরীত বাহুগুলো সমান্তরাল হবে, দুইটা সমান্তরাল বাহু থাকবে এবং এই সমান্তরাল বাহুগুলোকে আমরা ভূমি বলি, আর দুইটা অসমান্তরাল বাহু থাকবে, ত্রিজোগ বাহুও বলি আমরা। তো এখানে সূত্রটা এরকম যে P/4P1 ইন্টু রুট ওভার কিউ স্কোয়ার মাইনাস P1 স্কোয়ার ইন্টু P1 স্কোয়ার মাইনাস Q1 স্কোয়ার। এখানে কি বলছি আমরা? P/4P1 ইন্টু কিউ স্কোয়ার মাইনাস P1 স্কোয়ার ইন্টু P1 স্কোয়ার মাইনাস Q1 স্কোয়ার। তো এখানে পিটা হইল কি? পি হইল সমান্তরাল বাহুদের যোগফল, সমান্তরাল বাহুদের যোগফল, সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল, সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল পি, সমান্তরাল বাহুদ্বয়ের অন্তর P1, অসমান্তরাল বা অপর বাহুদ্বয়ের যোগফল কিউ, আর অপর বাহুদ্বয়ের অন্তর Q1। তাহলে এইখানে এই চারটা চলক সম্পর্কে আমরা ধারণা পেয়ে গেলাম। পিটা হচ্ছে কি, যে সমান্তরাল যে বাহু দুইটা থাকবে সেই সমান্তরাল বাহু দুইটার যোগফল। P1টা হচ্ছে যে সমান্তরাল বাহু দুইটার অন্তর মানে বিয়োগফল। কিউটা হচ্ছে অসমান্তরাল বা অপর যে বাহু দুইটা থাকবে তাদের যোগফল, এবং Q1টা হচ্ছে অপর যে বাহু দুইটা আছে সে বাহু দুইটার অন্তর। তো আমরা যদি এখন আমাদের বইয়ের উদাহরণ 14 306 পৃষ্ঠায় একটা প্রবলেম দেওয়া আছে, 306 পৃষ্ঠায় একটা প্রবলেম দেওয়া আছে। সূত্রটা মুছে দিলাম, সূত্র আমি এখানে লিখে রাখি। P/4P1 রুট ওভার কিউ স্কোয়ার মাইনাস P1 স্কোয়ার ইন্টু P1 স্কোয়ার মাইনাস Q1 স্কোয়ার। তো আমাদের এখানে প্রবলেমটা দেওয়া আছে যে একটি ট্র্যাপিজিয়ামের সমান্তরাল বাহুদ্বয়ের দৈর্ঘ্য, এই সমান্তরাল বাহু দুইটার দৈর্ঘ্য দেওয়া আছে, একটা 91, একটা হচ্ছে 51। এটা যেহেতু ছোটো এটা 51, এটা বড় এটা 91। অসমান্তরাল বাহু দুটার মধ্যে এটা হচ্ছে 13, এটা 37। এখন বলছে যে ট্র্যাপিজিয়ামটার ক্ষেত্রফল বের করে। তাহলে আমরা আসলে সবসময়ই উচ্চতা দিয়ে আমরা ক্ষেত্রফল বের করি, আজকে আমরা উচ্চতা ছাড়া ক্ষেত্রফল বের করতে শিখছি। তাহলে দেখো সমান্তরাল বাহুদের যোগফল তাহলে কত হচ্ছে 51 প্লাস 91, 51 প্লাস 91 ইজ ইকুয়াল টু কত? 142। P1 হচ্ছে কত? 91 মাইনাস 51 ইজ ইকুয়াল টু কত? 40। তারপরে কিউ ইকুয়াল টু অসমান্তরাল বাহুদের যোগফল 13 প্লাস 37 ইজ ইকুয়াল টু 50। এই দুটো অন্তর হচ্ছে কত? 37 মাইনাস 13 ইজ ইকুয়াল টু 24। এখন ক্ষেত্রফলের সূত্রটা আমরা কি জানি? অতএব ক্ষেত্রফল ইজ ইকুয়াল টু P/4P1 রুট ওভার কিউ স্কোয়ার মাইনাস P1 স্কোয়ার ইন্টু P1 স্কোয়ার মাইনাস Q1 স্কোয়ার। P ফর 142, 4 P1 for 40,
রুট ওভার কিউ স্কোয়ার মানে 50 উপর স্কোয়ার মাইনাস P1 স্কোয়ার মানে 40 উপর স্কোয়ার P1 এর উপর স্কোয়ার মানে 40 উপর স্কোয়ার Q1 এর উপর স্কোয়ার মানে 24 উপর স্কোয়ার ইকুয়াল টু 142 160 50 উপর স্কোয়ার মানে 2500 এটা হচ্ছে 1600 এটা হচ্ছে 1600 মাইনাস 476 142 বাই 160 ইন্টু এটা দাঁড়াচ্ছে 900 ইন্টু 1600কে 476 দিয়ে বিয়োগ দিলে কত হচ্ছে 1600কে 476 24 গুণ 24 হচ্ছে 576 মাইনাস 1600 ওটা 1024 1024 তাহলে রুট 1024 কত হচ্ছে 32 হওয়ার কথা 32 ঠিক আছে। তাহলে 142 ইন্টু 160 90 বার হয়ে আসলে 30 আর এটা বের হয়ে যাবে 32 তাহলে এটা কাটা 16 দুগুণ 32 142 গুণ 6 142 ইন্টু 6 ইকুয়াল টু 852 এত বর্গ একক। দেখো আমরা ক্ষেত্রফল এত বর্গ সেন্টিমিটার আমরা ক্ষেত্রফল পেয়ে গেলাম। কি চমৎকার দেখো যে দূরত্ব উচ্চতা ছাড়াই এখানে ট্র্যাপিজিয়ামের সমান্তরাল বাহুদের মধ্যবর্তী দূরত্ব থেকে আমরা উচ্চতা বলি, এখানে উচ্চতা ছাড়াই কি চমৎকারভাবে আমরা একটা ট্র্যাপিজিয়ামের ক্ষেত্রফল বের করতে পারলাম। আমরা নিশ্চয়ই বুঝতে পেরেছি সবাই যে কিভাবে উচ্চতা ছাড়াই একটা ট্র্যাপিজিয়ামের ক্ষেত্রফল বের করতে পারি আমরা। তো এটা দিয়ে আমরা যে কোনো প্রবলেম সলভ করতে পারবো। ধন্যবাদ সবাইকে। পরবর্তী আরও নতুন কোনো ক্লাসে দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকবো ইনশাআল্লাহ।